নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা হালাল খায় তাদের স্থান হবে সোজা জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাস বাওয়াইকাহু। তিনটি কাজ যদি কোনো মানুষ করে, এক নম্বর হালাল পথে খাবে। হালাল পথে খাওয়া মানে কি? যতটুকু উপার্জন করবে এটা হালাল পন্থায় করবে, হালাল খাবে, হালাল বস্তু খাবে। ওয়ামিলা ফি সুন্নতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে তার জীবনটা পরিচালিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সেই সব কিছু করবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মানে হলো আল্লাহ তাআলাকে মহব্বত করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে, তাহলে তোমরা নবীকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসার মানে হলো নবীর সুন্নত অনুযায়ী চলা, নবী যা কিছু বলেছেন সে অনুযায়ী চলা। তারপরে রয়েছেন ওয়ামিনান নাসু বাওয়াইকাহু, এবং উক্ত মানুষ সেই মানুষটার হাত জবান দ্বারা যদি ভিন্ন কোনো মানুষ কষ্ট না পায়। এই তিনটি গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, এক নম্বর বলছি হালাল পথে উপার্জন করবে, হালাল খাবে, হালাল বস্তু সামগ্রী ভক্ষণ করবে। দ্বিতীয় নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবে। তৃতীয় নম্বর তার হাত জবান দ্বারা কোনো মানুষ কোনোদিন কষ্ট পাবে না, তার কথা দ্বারা। আমরা সমাজে এমন মানুষ আছে যাদের কথা দ্বারা মানুষ কান্না করে, কথা শুনলে কি বলেন আছে না নাই, মানে কথা বললে গালমন্দ করে, কথা বললে খোঁটা দিয়ে কথা বলে, এই স্বভাবের মানুষ আছে না? অথবা নিজের হাত দ্বারা মানুষকে প্রহার করে। এই স্বভাবের মানুষ যদি আমরা না হই, এই তিনটি গুণ যদি আমাদের ভিতর থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাখালাল জান্নাহ, তার স্থান হবে জান্নাতে, তাকে কেউ জান্নাত থেকে বের করতে পারবে না। এই তিনটি স্বভাব যার ভিতরে থাকবে, এই জন্য এই তিনটি স্বভাব আমাদের অর্জন করা উচিত। এক নম্বর হালাল পথে উপার্জন করা, হালাল খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলা, এবং আমাদের জবান এবং হাত দ্বারা যেন কোনো অপর মুসলমান কখনো কষ্ট না পায়। এই তিনটি স্বভাব চরিত্রের জন্য আমাদের ভিতর থাকে। একটা আমল শিখাই, যে আমলটা হলো হালাল রিজিক এর ভিতর বরাকা কিভাবে আসবে। এই সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করে, আপনাদেরকে বলি, কোনো মানুষ যদি চায় যে আমার রিজিকের ভিতরে বরাকা আসুক, বা আমি যা উপার্জন করি তার ভিতরে বরকত আল্লাহ তাআলা দান করুক, সে একটা আমল করবে। সেটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, এটা আবু দাউদ শরীফের ভিতরে উল্লেখিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সমস্ত ইস্তিগফারগুলো যেন আমরা সকাল বিকাল বেশি বেশি পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটতে চলতে সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করবে। তাহলে একটি পরীক্ষিত আমল হচ্ছে রিজিক বাড়ানোর জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে নামাজটা পড়ি, দরকার হলে সুন্নতটা পড়ি 100 বার পাঠ করে ফেলবো। এবার হাঁটবো চলবো সর্বদাই আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবো। আরেকটি আমল হলো পবিত্র কোরআন থেকে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া যদি কোনো মানুষ পাঠ করে, আল্লাহর কসম, এই সূরার প্রতি যদি কেউ পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, কখনোই আল্লাহ তাআলা তাকে রিজিকের অভাবে রাখবে না। যে কোনো মূল্য হোক না কেন তার পকেটে টাকা থাকবেই। কোনো ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া পাঠ করে, সূরা ওয়াকিয়া 27 নম্বর পাড়ায়, এই সূরা ওয়াকিয়াটা আমরা রাতের বেলা পাঠ করতে পারি। সূরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকের অভাব অনটন দূর করে দিব। তাহলে রিজিকের অভাব অনটন দূর করার জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, এবং আমরা সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিন পাঠ করব। সূরা ওয়াকিয়া সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকের অভাব অনটন দূর করে দেয়। এই আমলটি আমরা নিজেরা করব এবং বাসা বাড়িতে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ।